আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব। আর রাতের বেলা খিচুড়ি খেতে আমি অনেক পছন্দ করি সকালের থেকেও। বৃষ্টির সময় খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে। এই জন্য কিন্তু আজকে আমি এই যে খিচুড়িটা রান্না করব সেই খিচুড়িটা কিন্তু মানে অনেক বেশি তেল ছিল মাংসের সঙ্গে, সেই তেলগুলা তারপরে ছিল মুরগির চামড়াগুলা। এগুলা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক অনেক টেস্ট হয়, কারণ তেল এমনিতেই খিচুড়িতে একটু বেশি লাগে। আর সেক্ষেত্রে যদি এমন মাংসের তেল বা চামড়া হয় মুরগি, তাহলে ওটা দিয়ে রান্না করলে ওই তেলটা খিচুড়ির সঙ্গে মিক্সড হয়ে যায়। আর খেতে কিন্তু ইয়ামি লাগে, খুবই বেশি মজা হয়। এই জন্য যাই হোক, আজকে আমি তাই সেই চামড়াগুলা আর মাংসের অনেক বেশি তেল ছিল সেটাকে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এমনি তেল খেতে গেলে কিন্তু ভালো লাগে না। আর ওই তেল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা তেলে চুপচুপা হবে, আর খেতে কিন্তু অনেক টেস্টি হবে। এই যে মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, সেই চামড়া আর তেলগুলা দিয়ে আমি কষাবো এই মশলাগুলাকে সুন্দর করে। এই যে দিয়ে দিয়েছি কিন্তু আমি এখন এটাকে সুন্দরভাবে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখতে হবে যে তেলটা যখন গলে গলে আসছে, তখন কিন্তু এই যে আমি চালগুলা দিয়ে দেব। এটা তো মাংস নয়, মাংস যদি হতো তাহলে দেখা যেত যে আমি ভুনা এই মাংসগুলা উঠিয়ে রেখে দিতাম। এটা যেহেতু তেল চামড়া, এই জন্য চালও দিয়ে দিলাম আর সবজি রেখে দিয়েছিলাম, সেটি হচ্ছে এই যে আলু বেগুন কাঁচামরিচ সব দিয়ে এখন কিন্তু এই চালটাকে একসঙ্গে মশলার সঙ্গে মিক্সড করে নাড়াচাড়া করে নিতে হবে কিছু সময়। আরেকটি কথা হচ্ছে কি, আমি যেহেতু খিচুড়ি রান্না করতেছি এর সঙ্গে কিন্তু ভর্তা আচার হলে অনেক বেশি মজা হবে। আর চালগুলো আমি যে পরিমাণ দিয়েছি তার ডবল পানি দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু খিচুড়ি রান্নাটা পারফেক্ট হবে। এখন নেড়েচেড়ে খিচুড়ির যে চারপাশে চালগুলো আছে সব মশলার সঙ্গে অনেক সময় মিক্সড করে দিতে হবে। মিক্সড হয়ে গেলে এর পরিমাণ মতো পানি দিয়ে তারপরে জাল বাড়িয়ে দিয়ে পানিটা যাতে কমে যায় এভাবে রান্না করতে হবে। আর যখন দেখা যাবে যে মানে পানিটা একটু কমে কমে আসছে, খিচুড়িটা লেগে লেগে যাওয়া ভাব হয়েছে, তখন কিন্তু জাল কমিয়ে ফেলতে হবে। তা না হলে দেখা যাবে খিচুড়ির নিচের দিকে পুড়ে গেছে, পানিটা কিন্তু সঠিকভাবে শুকিয়ে যায়নি। আর যখনই জালটা আপনি কমিয়ে দিবেন, তাহলে পানিটা হবে কি নিচের দিকে চলে যাবে এমনিতেই, আর খিচুড়িটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে। এই যে আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমি কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করেছি খিচুড়িটাকে, বারবার নাড়াচাড়া করতেছিলাম আর দেখতেছিলাম যে নিচের দিকে লেগে গেছে কিনা। দেখছেন খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে। এই খিচুড়িটা দেখেই মনে চাইতেছিল যে মানে কখন খাবো। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।